হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি দেখাবো রুই মাছ ডালের বড়ি সবজি দিয়ে 3 ফোড়নের একটা মাছের ঝোল, যেটা কিন্তু খুব সহজে আর খুব স্বাদের একটা মাছের ঝোল। আর যেখানে আমি কিন্তু ফোড়ন ছাড়া আর কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু ইউজ করছি না। গরম গরম এই মাছের ঝোল কিন্তু দুপুরে ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন যে আমি কি করে এই মাছের ঝোলটা তৈরি করছি। তার জন্য আমি এখানে নিয়েছি আলু বেগুন, যেটা আমি দুটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি কিছু কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি, আর নিয়েছি এখানে ডালের বড়ি। তো আর এখানে নিয়েছি আমি রুই মাছ, যেটা নদীর টাটকা রুই মাছ। কিন্তু রুই মাছগুলোকে ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি এখানে। তারপর রুই মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে দিয়ে ভালো করে আমি মাছটাকে মেখে নেব। মাছ কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এবার প্রথমে আমি ডালের বড়িগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল, দিয়ে তারপরে ডালের বড়িগুলোকে আমি এখানে ভেজে নিচ্ছি। এখানে আমি কলাইয়ের ডালের বড়ি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বড়ি নিতে পারেন, বা আপনারা যদি কেউ ডালের বড়ি অপছন্দ করেন তাহলে কিন্তু ডালের বড়িটা স্কিপ করে যেতে পারেন। ডালের বড়িগুলোকে একটু লাল করে ভেজে নেব। ডালের বড়িগুলো কিন্তু যে কোনো সময় ডালের বড়ি তরকারিতে দিলে একটু লাল করে ভেজে নিলে তরকারিটা কিন্তু টেস্টই অন্যরকমের হয়, খেতে খুব ভালো লাগে। তো বড়িগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন সব বড়িগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। নেক্সট আমি এর মধ্যে মাছগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এর মধ্যে। তারপর আমি মাছগুলো একে একে করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমি দুভাগে ভেজে নেব। এখানে প্রথমে আমি 3 পিস মাছ এখানে ভেজে নিচ্ছি। মাছগুলো আমি খুব কড়া করে ভেজে নেব। মাছের ঝোলে আমি একটু কড়া মাছ দিতেই পছন্দ করি। তো প্রথম ভাগে কিন্তু মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমি বাকি মাছগুলো যেটা ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। এক্সট্রা কোনো তেল কিন্তু আমি দিইনি এর মধ্যে। তো এই মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেলে এবার সব মাছগুলোকে আমি ভালো করে তুলে নিচ্ছি। এবার এক্সট্রা কোনো তেল না দিয়ে প্রথমে আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। নেক্সট আমি দিয়ে দিলাম মৌরি। তারপর শেষে আমি দিয়ে দিচ্ছি মেথি। মেথিটা শেষে দেওয়ার কারণ হচ্ছে মেথিটা বেশি পুড়ে গেলে তেতো লাগে খেতে, তার জন্য আমি 3 ভাগে করে কিন্তু ফোড়নগুলো দিয়ে দিলাম। আর এটাই কিন্তু 3 ফোড়ন। তারপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুগুলো দিয়ে ফোড়নের মধ্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে আমি ভেজে নেব, কিন্তু যেহেতু তেল কম তার জন্য আমি হালকা একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, তাহলে ভাজতে সুবিধে হবে। এবারে দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আর জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার আপনারা যেরকম ঝাল খাবেন সেই হিসেবে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো। এবার আলু বেগুন আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি, যাতে তেল কম ভাজতে অসুবিধা হচ্ছে, যার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। হালকা একটু ঢেকে দিলাম যাতে করে আলু আর বেগুনটা একটু সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি একটা রেডি করছি, যেখানে আমি নিয়েছি হাফ কাপ দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা আপনারা যেরকম পছন্দ হয় সেই রকম দেবেন। যেহেতু আমি প্রথমেও খুব একটা বেশি তেল ইউজ করিনি, তাই জন্য এখানে আমি 2 বড় টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দুধটাকে দিয়ে ভালো করে এখানে গুলিয়ে নিচ্ছি। আর হাফ কাপের মতো আমি এখানে দুধ নিয়েছি। দুধটা আমার ফোটানো ছিল আগে। এবার দেখুন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে মোটামুটি আলু আর বেগুনটা। এবারে আমি দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দুধটা দিয়ে ভালো করে আমি সবজির মধ্যে কষিয়ে নেব। দেখুন দুধটা কিন্তু শুকিয়ে গেছে, আর আমি কিন্তু কোনো ঢেকে দেইনি, জাস্ট খোলাই ছিল। আঁচটা মিডিয়াম করে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব আমি তার মধ্যে প্রয়োজন মতো জল। যে যেটুকু ঝোল খাবেন সেই হিসেবে জলটা দেবেন। তো আমি জল এরকম দিয়ে দিয়েছি এতটা।
এবার আমার মনে হচ্ছে হলুদটা একটু কম হয়েছে, যার জন্য একটু হলুদ গুঁড়ো এখানে অ্যাড করলাম। আপনারা লবণটাও প্লিজ চেক করে দেখবেন, যদি কম হয় এক্সট্রা দিয়ে দেবেন। দিয়ে আমি সব কিছুকে দিয়ে ঢেকে দিচ্ছি, ফুটে ওঠা পর্যন্ত আমি ঢেকে দিচ্ছি। তো দেখুন ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে, ঝোলটা এখানে ফুটে গেছে। এবার আমি আবার ঢেকে দেবো, যেহেতু আলুগুলো সেদ্ধ হয়নি। আঁচটা কিন্তু মিডিয়াম দেবো, যেহেতু দুধ দেওয়া আছে, ঢেকে দিলে এরকম পড়ে যেতে পারে উতলে, তার জন্য আঁচটা কিন্তু আমি মিডিয়াম করে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট এভাবে আমি ঢেকে দেবো। তারপরে দেখুন আমার ঢাকা তুলে দেখছি ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আলু বেগুন সবটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। নেক্সট আমি বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে বড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মাছগুলোও দিয়ে দেব। সব মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটু ঢেকে দেব, যাতে করে মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে মিশে যায় আর বড়িগুলো একটু সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর দেখুন ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো ভালো করে ভিজে গেছে ঝোলের মধ্যে। এবার গ্যাসটা আমি অফ করে দেব। রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার ঝোলটাকে আমি আলাদা পাত্রে এর মধ্যে সার্ভ করে নিচ্ছি। এরকম 3 ফোড়নের ঝোল খুব সহজে এবং খুব কম সময়ে কিন্তু এই ঝোলটা রেডি করা যায়, আর খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। আপনারা প্লিজ বাড়িতে প্রত্যেকে ট্রাই করবেন। তো রেডি হয়ে গেল আজকে আমার 3 ফোড়নের রুই মাছের এরকম ডালের বড়ি দিয়ে মাছের ঝোল। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্লিজ অন করে দেবেন, যাতে করে নতুন নতুন রেসিপি দিলেই সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।